মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তির জন্য এরদোয়ান দিলেন বড় ঘোষণা। অন্যদিকে ইউক্রেনের 4টি অঞ্চল ছাড়ার শর্তে অটল পুতিন। কার্ড উল্টে যাচ্ছে বিশ্ব রাজনীতির। যুদ্ধ কি আরো বড় রূপ নিচ্ছে? আন্তর্জাতিক রাজনীতির এই দুই মহা গুরুত্বপূর্ণ আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনার মূল কারণ হলো ফিলিস্তিন ইস্যু। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি উল্লেখ করেন, 1967 সালের সীমানার ভিত্তিতে একটি স্বাধীন, সার্বভৌম ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল এ অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি আনা সম্ভব। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে গতকাল রাতে তার এই বক্তব্যের কথা জানানো হয়। এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের ক্রমবর্ধমান ভূমি দখল ও বসতি স্থাপন বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে কখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এই শান্তি প্রক্রিয়ায় ন্যাটোর সদস্য দেশগুলোরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি। তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসেবে আখ্যায়িত করেন, যেখানে ন্যাটোর পূর্ব ও দক্ষিণ পূর্ব সীমান্তে যুদ্ধ, সংকট, সন্ত্রাসবাদ এবং অনিয়মিত অভিবাসনের কারণে জোটটিকে তার নিরাপত্তা কৌশল পুনর্গঠন করতে হচ্ছে। তুর্কি প্রেসিডেন্টের মতে, ফিলিস্তিন ও লেবাননের সাম্প্রতিক গণহত্যা মানবতার বিবেককে গভীরভাবে ক্ষত বিক্ষত করার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাকেও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। প্রচলিত বৈশ্বিক রাজনৈতিক সংজ্ঞাগুলো আজকের বিশ্বে অনেকাংশে অর্থহীন হয়ে পড়েছে। এমন এক অনিশ্চিত ও বিশৃঙ্খল পরিস্থিতিতে ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা এবং মিত্রদের মধ্যে নিঃশর্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি যেন একটি স্থায়ী সমাধানে পৌঁছায়। সে লক্ষ্যে তুরস্ক, পাকিস্তান, কাতার সহ অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে যৌথভাবে কাজ করে যাবে। বিশেষ করে লেবাননে সংঘটিত সাম্প্রতিক হামলাগুলোর ওপর তুরস্ক নিবিড় নজর রাখছে। আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে এবং উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করেন। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত এবং এক শিশুসহ 34 জন আহত হয়েছেন। সোমবার রাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের শিল্পনগরী দনিপ্রো এবং জাপোরিঝিয়া সহ বেশ কয়েকটি এলাকায় এই হামলা চালানো হয়। যুদ্ধের ফ্রন্টলাইন থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত শিল্পনগরী দনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5 জন নিহত এবং 28 জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানজা জানিয়েছেন, নিহতদের মধ্যে 13 বছর বয়সী এক কিশোরীও রয়েছে। হামলায় আহতদের অনেকের মস্তিষ্কে গুরুতর আঘাত, স্প্লিন্টারের ক্ষত এবং হাড় ভাঙা সহ শরীরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের তীব্র চিহ্ন রয়েছে। এছাড়া ফ্রন্ট লাইন থেকে 30 কিলোমিটার দূরের শহর জাপোরিঝিয়াতে ড্রোন হামলায় আরও 3 জন নিহত এবং 6 জন আহত হন। পাশাপাশি সুমি, ওডেসা, চেরনিহিভ, খেরসন এবং খারকিভ অঞ্চলেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে ভয়াবহ এই সংঘাতের মধ্যেও শান্তি চুক্তির বিষয়ে নিজেদের কঠোর অবস্থানে অনড় রয়েছে মস্কো। ক্রেমলিন জানিয়েছে, 2024 সাল থেকে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্পষ্ট শর্ত, শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে অবশ্যই মস্কোর দাবি করা 4টি অঞ্চল থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিতে হবে এবং ন্যাটো জোটে যোগদানের পরিকল্পনা প্রকাশ্যে চিরতরে ত্যাগ করতে হবে। চলতি সপ্তাহে এক টেলিভিশন সাক্ষাৎকারে পুতিন পুনর্ব্যক্ত করেছেন যে, দখলকৃত অঞ্চলগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া অবিচল রয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির লক্ষ্যে কিয়েভের পক্ষ থেকে দেওয়া একটি নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ইউক্রেনের প্রস্তাবটিতে পারস্পরিকভাবে দূরপাল্লার হামলা বন্ধ করা এবং ডোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে যুদ্ধ সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছিল। তবে পুতিন এই প্রস্তাব নাকচ করে দিয়ে ইউক্রেনের ভূখণ্ড দখলের লক্ষ্যে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। বিশ্ব রাজনীতির এই টানটান উত্তেজনা এবং পরাশক্তিগুলোর অনড় অবস্থান আগামী দিনে পৃথিবীকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। একদিকে মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তির আকুলতা, অন্যদিকে ইউক্রেন সীমান্তে রক্তক্ষয়ী যুদ্ধের তীব্রতা। সব মিলিয়ে বিশ্ব পরিস্থিতি সত্যি এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আজকের এই বিশেষ বিশ্লেষণটি আপনার কাছে কেমন লাগলো? এরদোয়ানের শান্তি প্রস্তাব নাকি পুতিনের কঠোর শর্ত, কোনটি বিশ্ব রাজনীতিতে বেশি প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।
আন্তর্জাতিক রাজনীতির এমন সব চুলচেরা বিশ্লেষণ ও তাৎক্ষণিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বৈশ্বিক ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।